আজকে বানতলা থেকে ধানতলা আমরাই প্রচার করেছিলাম ধর্ষণের। তো সেই জিনিস যদি এখানে ঘটে তাহলে আমাদেরকে সেটাকে স্বীকার করতে অসুবিধা কোথায়? কারণ 34 বছর পর আমাদের এখানে কোনো ম্যাজিক করে ফেলিনি আমরা যে সমস্ত কিছু সেই ধরনের সেই যারা ধর্ষণকারী তাদের মানসিকতা চেঞ্জ হয়ে গেল, তাদের দর্শন চেঞ্জ হয়ে গেল, তাদের ভাবমূর্তি চেঞ্জ হয়ে গেল, এমন কিছু তো আমরা করিনি। বরং যা করেছি উল্টো করেছি। আমরা পুলিশকে নিরপেক্ষ না করে আবার পুলিশকে কোনো দলের পক্ষে নিয়ে আসার ব্যবস্থা করেছি এবং দলের নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেছি। কোন রাজ্য থেকে আমাদের এখানে কটা ধর্ষণ কম হলো এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার রাজ্যে ধর্ষণের ঘটনা বাড়ছে কি বাড়ছে না। আমি সংখ্যা তত্ত্ব দিয়ে অন্য রাজ্যের থেকে আমার রাজ্যে কম হলো এটা বলার মধ্য দিয়ে কিন্তু আমার রাজ্যে ধর্ষণ হচ্ছে না বা আমার রাজ্যে আইন শৃঙ্খলা অনেক ভালো আছে এটা কিন্তু সত্য প্রমাণ করা যায় না। যেখানে আমরা পরিবর্তন চেয়েছিলাম মানুষ হয়েছে, মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। কোনো কেউ বাধা দেওয়ার কেউ নেই এখন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে। বিরোধী দল যেখানটায় আজকে দুর্বল হয়ে তারা নিজেদের অস্তিত্বের রক্ষা করার কথা ভাবছে, সেখানে আজকে আর কিছু বলার কিন্তু অজুহাত থাকছে না। আজকে সমস্ত কিছু কিন্তু আজকে সরকারের হাতে, এককভাবে তাদের হাতে, তাদের কবজায়। আর মিডিয়ার যুগে মিডিয়া তো সবকিছু দেখাবেই। আমরা চাই মিডিয়া আরো বেশি বেশি করে দেখাক। মানুষকে সচেতন করার জন্য মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। মিডিয়া যত বেশি করে মানুষের কাছে সমস্ত কিছু প্রকাশ করবে তত আমি মনে করি গণতন্ত্র শক্তিশালী হবে। অতএব আমার দুর্বলতা ঢাকার জন্য আমি মিডিয়াকে দোষ দেব না। আমার দুর্বলতা ঢাকার জন্য অন্য রাজ্যের থেকে আমার রাজ্যে কম ধর্ষণ হয়, অন্য রাজ্য থেকে আমার রাজ্যে কম খুন হয়, এ তথ্য দেওয়া না দেওয়া, এই তথ্য দেওয়া উচিত না বলে মনে করি। আমাকে দেখতে হবে আমার রাজ্যে কি হতো, আমার রাজ্যে কতটা পরিবর্তন করলাম।